এই জিন্দেগিতে বাপ মার হাত ধরে চুমো খাই নাই, ওর হায়ার করা বাবা এসে খরগোশের মতো নরম হুজুর বাবা। ফেরেশতা বলছে শালা ফোনের নাম্বার দে, উপর নাম্বার দেখো ধনবো কিরকম, খালি দেখবি খালি বাঁশ তুলে, ওর বাপ দাদা বাঁশ দিয়ে যাবে, বাঁশ তুলে কি বলে চুমো খাচ্ছে। গোটা জিন্দেগিতে মার হাত ধরে চুমো খেয়েছ? হ্যাঁ, আরে মোসাফা করে যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও তো এখান থেকে উঠে গিয়ে সোজা বাপের হাত ধরে মোসাফা করে নাও। যত হুজুরের হাতে মোসাফা করবি, নেশা সাহেব, জেহাদি সাহেব, আর জয়নাল সাহেব, আর ওয়াইনাল সাহেব, আর পয়নাল সাহেব, যাতে মোসাফা করবি, কি সুন্দর নরম হুজুর রে, একই বলো হুজুর রে। সুমকে কোনো লাভ নেই। এখান থেকে উঠে গিয়ে বাড়ি থেকে বাপের হাতে মোসাফা করবি, মনে হবে ফাটা বাঁশে হাত যাচ্ছে। আরে তুই তো মোসাফা করছিস, ফাটা বাঁশ মতো শক্ত তত্তর করছে। বাপের হাতটা টিপে বলবি আব্বা তোমার হাত এত শক্ত কেন? দেখবি বাপের চোখের কোণে পানি আসবে, বলবে বেটা গরিবের সংসারে কখনো নাঙল ধরেছি, কখনো কোদাল ধরেছি, কখনো ঝাঁকা মাথায় করেছি, কখনো মুটেগিরি করেছি, কখনো ফুটপাতে বসে তোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে কাজ করেছি, সারাটা জীবন বুকে গামছা জড়িয়ে কোমরে গামছা বেঁধে আমি তোর জন্য খেটেছি, তোর মুখে দুটো অন্ন তুলে দিতে, সুখের জীবন তোর গড়ে দিতে। আমি খাটতে খাটতে হাতটা একেবারে শক্ত হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই শক্ত বাপের হাতে একবার চুমুকে খালি বলে দিও আব্বা আমার মতো হতভাগার জন্য আপনি আপনার সোনার হাতটা তো নরম করে ফেলেছেন, এত নরম হাতটা তো শক্ত করে ফেলেছেন। আপনি যখন বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতের উপরে চুমো খাবেন, ফেরেশতারা তখন আপনার নামটা খোদার সামনে তুলে বলবে রব্বি আল্লাহ। সন্তান বাপের ব্যথা দেখে এখনো পর্যন্ত মুখটা টেকিয়ে রেখেছে। রব্বে জুল জালাল বলে হাত থেকে মুখ তোলার আগে ওর জীবনের গুনার খাতাটা তুলে আউট করে দেয়। খাবেন চুমো খাবেন ইনশাল্লাহ? জোরে বলে। এখান থেকে এই কথা শুনে গিয়ে বাপের হাতে মুসাফা করবে তারা, মানুষ যারা খোদার বান্দা যারা, আর এটা শোনার পরে বাপের কাছে গিয়ে মুসাফা করে চুমো খাবে না যারা, জানবেন শয়তানের চেলা তারা, উম্মত শয়তানের তারা। মাই চ্যালেঞ্জ। বলবো বলবো একবারে মুসা নবী দিদারে এলাহিতে যাচ্ছে, দিদারে এলাহিতে যাচ্ছে, পারবেন না? তো শয়তান রাস্তার কাছে বসে খুব কাঁদছে। মুসা কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে। যা আমার লেগে একটু বলিস, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, আমি যদি তওবা করি আল্লাহ ক্ষমা করবে না, একটা কোনো রাস্তা নাই আমার জন্য, যা বলিস। খুব কেঁদে কেঁদে বলেছে। মুসা চিন্তা করছে যে আল্লাহ সারা শয়তান যদি তওবা করে আর ভালো হয়ে যায় তাহলে দুনিয়ার সব মানুষ বেঁচে যাবে, আল্লাহ তুই যা কিছু ব্যবস্থা করে দে। চলে গেছে। এখন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সে আমার তাল হারিয়ে হয়ে যাচ্ছে, ভুলে গেছে বহুত কথা। আল্লাহর সঙ্গে দেখা কি জি সত্য কথা বলেন না। বাড়ি থেকে দাদি বলেছে পান আনবি, দাদু বলেছে আমার লেগে এক প্যাকেট সিগারেট আনবি, বাপ বলেছে বাজার করবি, মা বলেছে তেল হলুদ আনবি, সব বলেছে, সব শুনে গেছি। গিয়ে দেখি আমার সেই মাল বুঝতে পারছ একদম সেন্টারে চলে গেছে। গিয়ে দেখে সে ময়নায় বাড়ি, ময়নায় এসে বলছে কি সত্তর ভাই, কতদিন দেখি নাই রে। এখন বলেন যখন ওই ভালোবাসার গল্পে জড়িয়ে যাবেন, পানবিড়ি মনে থাকবে? ও পানবিড়ি ভুলে গেছে। সন্ধ্যেবেলা বাড়ি যাবো, দাদু বিড়ি দাঁড়াও দাঁড়া, ফের যাচ্ছি, ফের ছুটে যে মাল, কি ভুলে গেল, কি ব্যাপার রে? বলছি দাদু সে বলা যাবে না, সে বিরাট ইতিহাস, সে বলা যাবে না। একটুখানি ভালোবাসার পাল্লা যদি পানবেড়ি ভুলে যায় তো খোদার সঙ্গে মুসার দেখা হলে শয়তানের কথা মনে থাকে, তারা ভুলে গেছে। আল্লাহ দরবার থেকে কথা বলে ফিরে আসছে, হ্যাঁ মুসা সব হয়ে গেছে? বলে আল্লাহ হ্যাঁ সব হয়ে গেছে, আমার জান হয়ে গেছে। বলে কেউ কিছু বলে না? বলে কই না। বলছে রাস্তায় দেখে আল্লাহ তুমি রহমান রহিম সব জানো। আচ্ছা আল্লাহর সঙ্গে মুসার সঙ্গে যে শয়তানের কথা হচ্ছিল আল্লাহ জানে না? জানে না? শয়তান কি বলে জানে না? তবু আল্লাহ চাইছে ওই কথাটা আরেকবার রিপিট হোক, আমার শুনতে ভালো লাগছে, আরেকবার হোক। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা তো বলছে আল্লাহ গো একটা কথা বলি, আল্লাহ শয়তান খুব কাঁদছিল, খুব কাঁদছিল, তওবা করবে, ভুল করে ফেলেছে, স্বীকার করেছে, একটা রাস্তা বলে যান, করবে তো? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করুন, সে যা কেঁদে বলেছে করবি তওবা, করবি তওবা,
করবে? বলে যা গিয়ে বলবি আদমকে সেজদা করলি না যখন, তাহলে একটা কাজ কর, আদমের কবরে একটা সেজদা করিস, মাফ করে দেবো। বলে আল্লাহ হবে তো? বলে আরে এক চান্স হবে, যা। মুসা তো ওখান থেকে বকবক চলে আসছে, শয়তান বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে, এসে চলে আসছে, এই শয়তান শোন শোন। কি বলে? আরে হয়ে গেছে, চলে আয়। দেখে কাছে বসে বসে শোন, আড়াল থাকবে, ফাঁকা থাকবে, কেউ থাকবে না, একদিন শুট করে গিয়ে আদমের কবরে একটা সেজদা করে দিবি, তাহলে তোর কোনো মাপ হবে তো ভাই? বিশ্বাস কর, আল্লাহ বলেছে হবে ইনশাল্লাহ। ভাবে বললে হ্যাঁ। বেশ শুনেছে, শুনে চোখের পানি পড়ে কেঁদেছে, কেঁদে টেঁদে বাড়ি গেছে। বাড়ি থেকে ঘুরিয়ে আবার শয়তান যাচ্ছে সেজদা করতে, আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সারা বেঁচে থাকতে সেজদা করি নাই, মাটির কবরে হট হট সেজদা করা যাবে না। আল্লাহ বলে আর হবে না, আল্লাহ বলে আর হবে না। তো জলসায় বসে তওবার কথা শুনে তওবা তালা করে কেঁদে একবার দাঁড়িয়ে যাওয়া, হুজুর যা বয়ান করেছে। এরপরে বাড়ি গিয়ে মনে মনে করছে সারা বুড়ো বাবার হাতে মশলা করবো, দেখ যা বলেছে বলেছে বলুক, দেখ ও হাতে চুমো খাওয়া যাবে, এটা কার উম্মত? আর কথা বলে না। হ্যাঁ, এবার এখান থেকে জলসা করে বাড়ি গেলে ধরা পড়ে যাবে কে কি বলে শয়তানের হারাম খাওয়া হারাম, যদি বলে এরকম শয়তানের সুদের টাকা খাওয়া হারাম, ও তো সবটাই হারাম। আমি বায়ান জায়গাতে ছেড়েছি ভুলি নাই যে সুদের টাকা হারাম, কিন্তু সবার জন্য না। বেঈমানের আবার সুদের টাকা হারাম কি আছে? ইমানদারের জন্য হারাম। কার জন্য হারাম? জোরে বলে। ইমানদারদেরকে আল্লাহ জুমার দিন ডেকেছে, যারা ইমানদার নয় তাদের ডাকে নাই। যারা জুমার দিনে আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলো না, তুমি ধরে নিতে পারো লক্ষ্যটাকে ইমানদার বলে আল্লাহ স্বীকার করলো না, কারণ আল্লাহ স্বীকার করলে ও চলে যেত, আর ওই ইমানদার ভাবলে ও হাজিরি দিত। কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে? আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছে সবার জন্য, শুধু আমাদের দুজনের জন্য। জোরে বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস দিয়েছি, কোরআন নাযিল করেছি, রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ। যারা ঈমানের দাবি করে না, মুসলমান বলে নিজেকে মনে করতে পারে না, ওদের জন্য রমজান মাসে রোজা ফরজ না, দিনে খাওয়া হারাম না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এখানে কোরআন সবার জন্য, কিন্তু আদেশ শুধু মুসলমানের জন্য, তোমার আর আমার জন্য, সবার জন্য না। এই জলসা চলছে ইমানদারদের জন্য। কাদের জন্য? এই জোরে বলেন, জলসা কাদের জন্য? মুসলমানের জন্য না সবার জন্য? জোরে বলেন। মুসলমানদের জন্য। যত ভালো কাজ করবেন নিশ্চয়ই বদলা পাবেন। ইমানদার হলে বদলা পাবে, ইমানদার না হলে বদলা পাবে না। এ বাবাজি, ইমান মনে মনে বলতে হয় না, মুখে কিছু বলতে হয়? জোরে বলেন। কালেমার সাক্ষী দিতে হয়, হ্যাঁ না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে যে সাক্ষী দিয়েছে, আল্লাহকে যে সাক্ষী দিয়েছে, ইমানদারের গণ্ডিতে তার নাম এসেছে। এই যত ভালো কাজ করবে বদলা পাবে, কোনো কাজের বদলা ফসকাবে না। আমার মুসলমান ভাইরা, যারা কলেমা পড়ে মুসলমান হলো না, কাজ যতই ভালো করুক না কেন বদলা পাবে না, বরং তার জন্য লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে বড় লজ্জিত, বড় লাঞ্ছিত হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু
কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো কানুন, তুমি নজর করো পৃথিবীর কানুন যেমন, আমার কাছে বদলা তোমার পাওনাটা ঠিক তেমন। ওই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাকার বেড়ের বন্ধুরা, এই চাকার বেড়ের বন্ধুরা, ইমাম সাহেব বসে আছে, শুনে নেন। আমি চলে গেলে যেটা ভুল হবে এখান থেকে জেনে নেবেন, কারণ সবসময় আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আর ইমাম সাহেব বিপদে পড়েছে পাড়া ছেড়ে পালাতে, যদি বলে পারবেও না, কিন্তু বুদ্ধিমানের কাজ করেছেন, ইমামকে বসিয়ে রেখেছেন। তবে ইমামকে অবশ্যই যেন হাদিয়া দেবেন। সব মৌলবি পাবে, ইমাম পাবে না, এই সর্বনাশটা যেন করবেন না। তাহলে কত নেকি হবে জানি না, তবে বিপদ এমন হবে টেনে ছাড়ানো যাবে, যদি বলে যাবে না। বক্তা পাবে 25,000, 30,000, 20,000, 10,000, ইমাম সাহেবের বেলা 2,000 দিতে সব বেজার। তোমাকেও লাগবে? বক্তা বক্তা করছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, ওখানে মৌলবি বসে আছে সেই মগরিব থেকে রাতে 11টা। মাল কি বিপদে পড়েছে ইমামতি করে। হ্যাঁ না, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, শেষ কথা শুনিয়ে দিচ্ছি। কি শোনাচ্ছিলাম বলেন? যা এ হাপুস খাই মাল তো, হ্যাঁ ঢোকমালি শেষ। তো আমি কাকে জলসা শুনেছি? হ্যাঁ কি লুঙ্গি খুলে মাথায় পর্দা বলেছে, বাবা পর্দা করা সুন্নত গো। ঠিক আছে, মেয়েরা মাথার মুখ খুলে চলে আসছে, 2বার গলা খাকা দিয়েছে। মেয়েরা মনে করে সালাম গলায় কিছু আটকে যাচ্ছে, ও তার বোঝে না যে মাথায় কাপড় দিতে বলছে, ও তখন উদুম কোম্পানির বারকোশ খুলে চলে আসছে। কথা বোঝে না। এ তখন দেখেছে তো হুজুর বলেছে মাথায় কাপড় দিতে হবে, লুঙ্গি খুলে মাথা। মেয়েরা বলছে হারাম করে বাচ্চা, লুঙ্গি কোথায় বেঁধে দিয়েছে? পর্দা করেছে, চলে যা। বলে তলার পর্দা সব ফাঁক, উপরে পর্দা করে। কি মাল কোথাকার গল্প, কোথায় বলে রে, আয় কপাল। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমি যেটা শুনছি সেটা আমার জন্য, অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য না। ইমান থাকলে তবে লাভ পাবে, ইমান না থাকলে লাভ পাবে না। কি এ বিষয়ে বলছিলাম না? এ বিষয়ে বলছিলাম না? তো শুনে নেন, আমি রাজি, আমার মা রাজি, আমার বাপ রাজি, আমার ভাই বোন রাজি, আমার বাড়ির লোক সবাই রাজি। আর যে মেয়েটাকে আমি ভালোবাসি সে রাজি, তার মা রাজি, তার বাপ রাজি, তার ভাই বোন রাজি, তার পাড়ার লোক সব রাজি। তাহলে বিয়ে হতে অসুবিধা আছে? হ্যাঁ না বলে? আমার বাপ ওর বাপকে বিয়াই বলে, ওর মা আমার মাকে বিয়ান বলে, আর আমি ওর ছোট বোনটাকে মাঝে মাঝে শালি বলি, আর ওর বোন আমার দুলাভাই বলে। আচ্ছা, আর বিয়ে হতে কিছু বাকি আছে? হ্যাঁ না বলেন না? কিন্তু এখন যদি আদর করে মেয়েটাকে একটা চুমো খায়, নাকি হবে? ঝাঁটা মারবে না? বলে সব ঠিক আছে, এখনো কলমা পড়া। যতক্ষণ কলমা পড়া হবে না ততক্ষণ নেকি পাওয়া। কলমা পড়ে শাদীটা হয়ে গেলে আর ইমাম সাহেব হ্যাঁ গো হো গো বলিয়ে দিলে, কপালে চুমো খেলে 10টা নেকি পাবে, আর তার আগে চুমো খেলে ঝাঁটা খেতে হবে। তাহলে কলমা পড়া মাঝখানে দরকার, হ্যাঁ না? তো ইমান যদি থাকে যতটুকু কাজ করবেন নেকি পাবেন, আর ইমান না থাকলে কাজ পুরো পিটাই খাবেন। ওই শুরুতে বলেছিলাম, এখন বললাম, তার মানে বুঝতে হবে ঘড়ির কাঁটা মনে গড়গড় করে এগিয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এরপর আমাকে ঝোলা পাততে হবে, না ঝোলা পাতলেও হবে না। আমার বাবা শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইমান থাকা শর্ত। তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে কিনা। কি মোটামুটি আমাদের কাছে একটু ইমান আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আমি প্রশ্নই বলছি, তো বলেন তো বাবাজি, সত্য কথা বলেন তো, এই মানুষ যখন কোনো ভুল করে আর মানুষ যখন কোনো পাপে ডুবে যায়, তখন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, হ্যাঁ না? আচ্ছা, অন্য কোনো শাস্তি ছিল না? একবার পোড়াতেই হবে। এত বড় মাদ্রাসা পাশে, এত মার্কাজ চলছে পাশে, এত ইজতেমা হচ্ছে, আপনারা যাচ্ছেন, ইনশাআল্লাহ কাল আখির ইনশাআল্লাহ যাবো সবাই, ইনশাআল্লাহ
যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো বলেন যে মানুষের ভুলের জন্য পোড়াতে কেন হবে? 2 ডান্ডা 20 ডান্ডা মারবে, 50 ডান্ডা মারবে, ঠিক আছে, হাত পা ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু পোড়াতে হবে কেন? জানেন না, জানেন জানেন না। তাহলে উত্তরটা আমি দিয়ে দিই। কারণ প্রশ্ন এই জন্য বললাম, প্রশ্ন করে সে উত্তর জানে যে, জানতে চায় সে জানে না যে। এই জন্য কখনো মৌলবীদের বলবো না একটা প্রশ্ন করছি কানে ট্যাগ করতে ছাগল, তুই কি প্রশ্ন করবে? তুই কি জানি না, বল যে হুজুর আমি জানি না, আমাকে একটা বলে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু জানতে হলে বলতেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, এরকম একটা কিছু জানতে মন যাচ্ছিল, হুজুর প্রশ্ন করছি, মনে ভাড়া করা লোক পেয়েছে প্রশ্ন করছি। মনে থাকবে ইনশাআল্লাহ, লিখবেন না বা বলবেন না। তো আমি প্রশ্ন কি করেছিলাম, যা এই তোর কি করে সকালবেলা বলবি আমার টাকাটা বেকার চলে যাবে। কি প্রশ্ন, মানুষকে কেন পড়াবে? আমার জলসা কামিয়াব ইনশাআল্লাহ। 2 লোক তো মনে আছে, তারই কামিয়াব। কেন পড়াবে? আপনাদের এখানে এলাকায় সোনার দোকান আছে? হ্যাঁ না বলে? কোন এমন একটা বাচ্চা ছেলে, আবার কথা বলবি না, দোষ নেই তো, ফিল্টার খারাপ, পাইপ যত ভালোই দাও সারা পানি ঘোলা উঠবে, ফিল্টার খারাপ। বাবাজি চুপ 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 চুপ, কি কথা বলছি শোনেন, কি কথা বলছি শোনেন করে। বাবাজি আপনাদের এখানে সোনার দোকান আছে, 6টা-8টা দোকান এক জায়গায় লাইন দিয়ে আছে না? আছে না? সোনার দোকানে সোনা বিক্রি হয়, বিক্রি হয়। আচ্ছা সোনার দোকানে ধুলোটা বিক্রি হয় কি? বলছেন না, কি খাবার? আরে সোনার দোকানে সোনা বিক্রি হয়, আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয়। সব দোকানদার ঝাড় দিয়ে ধুলো ফেলে দেয়, আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁকিয়ে ঘরে ভরে দেয়। কারণ সোনার দোকানের ধুলো বিক্রি যদি বলে হয়, কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে, মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে যে সাইডে পানি চলে যাচ্ছে আটকে দিয়ে উপরের পানি বার করে নিচের ময়লাগুলো তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে 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 সব ময়লাগুলো পার করে আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিসের জন্য? সোনা পাওয়ার জন্য। বলে ওতে সোনা দেখা যায়, সোনা বলে কিছু বোঝা যায়? বোঝা যায় না। এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে। কেমিক্যালটার নাম কি? কি সোনা। ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগুন। কেমিক্যালটার নাম কি বলে? সোনার ভাতটিতে ওই ধুলোগুলো সব একসঙ্গে ফেলে দিলে আর যখন স্টিম তেজ হবে ওতে পাথর কাঁকর বালি যা ছিল পুড়ে ছাই হয়ে উড়ে যাবে, আর সোনার যে ছোট্ট ছোট্ট বিন্দু ছিল ওগুলো জড়ো হয়ে এক জায়গাতে পানির মতো গলে নিচে নেমে যাবে। অতএব সোনা বার করার জন্য কিসের দরকার লাগলো? আগুনের। মুমিনের ঈমান সোনার থেকে বেশি খাঁটি। তবে গোটা দেহের অবস্থা কোনখানে কয়টুকু ঈমান আছে বোঝা যাবে না। এজন্য জাহান্নামে পুড়িয়ে মালটাকে বার করতে হবে, এমনি বেরোবে। আপনাদের এখানে বড় বড় হোটেল টোটেল আছে, দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ির চপ। কত দাম ভাই? 50 টাকা দাম। চিংড়ির চপ খাই, এদিকে চিংড়ি, আমাদের বর্ধমান চিংড়ি নাই, এখানে বড় চিংড়ি, এত বড় চপ, মনে করছি দারুণ চিংড়ি হবে। চিবিয়ে খাচ্ছি শুধু বেসন আর পেঁয়াজ, সারা গোটা চিংড়ির চপটা চিবিয়ে খেয়ে দেখি চিবড়ে মতো একটুখানি এক জায়গায় পড়ে আছে, মাল কিচ্ছু নাই। মানে হ্যাঁ ভাই এটা বলে বলবো যা পেয়েছে ওতেই চলে যাবে খুশ খুশ। গোটা চপ 50 টাকা, চিবিয়ে দেখি এতটুকু, খুঁজে বার করতে হবে চিবিয়ে কোনখানে মালটা আছে। হ্যাঁ না বলে? তো আপনার আমার যাই ইমানের দৌড়, চিবুলেও মনে মাল বেরোবে। কি বেরোবে? বেরোবে। আপনার আমার ইমানের দৌড় বলে দেবো, বলে দেবো। মেয়েরা নাই তো আছে, তাহলে তোমাদের কপালে কষ্ট আসছে। 10 বছর সংসার করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে তোদের বাড়ির মশাটা কিরকম? বলি শালা পাকা বেঈমান গো। হুজুর দেবে হুজুর শালা ছেঁচড়, হুজুর ঘর করছি তাই কি করবো, বেঈমান একটাও নাই। মানে আমি কত বড় ইমানদার বউ বলে দিয়েছি। হ্যাঁ না বলে? যদি বলে মানে আমার ইমান এতটা যে পাশে 10 বছর শুয়েও বুঝতে পারে না মালের ইমান আছে না নাই।
আমি আপনি তো উপর থেকে আন্দাজ করছি চিংড়ির চপ, ভেতরে আছে কিনা চিবিয়েও পাই নাই, 10 বছর চিবিয়ে পাই নাই। এমালের ইমান চুষে বার করতে গেলে পড়াতে হবে না? কথা বলা, এই জন্য পড়াতে হবে। ওই বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, ও আল্লাহ, আমি বলেছি জানি না, তুই বলেছি তাই বলেছি, কারণ আমার কাছে ছিল না মাল, তুই দিয়েছিস, আমি বার করে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মনে হয় আমার কাছে ইমান আছে কিনা কম্প একটু নাড়াচাড়া করে দেখে নি, তারপর চলে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন, যাবেন ইনশাআল্লাহ? বলেন ইমান আছে কিনা? তো আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন ইমান ভেতরে থাকলে দুটো নমুনা। কটা নমুনা? কটা নমুনা? 1 নম্বর, ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ঈমান বাকি আছে। আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ঈমান বাকি আছে। অন্যায় করে যদি খুশি হয় জানবেন ঈমান আউট। আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ঈমান, বলেন আউট। তো বলেন, ভালো কাজ করে খুশি না লজ্জা? জোরে বলেন, ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পান? জোরে বলেন, জোরে বলেন। তো বিয়ের দিনে যে জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে যেভাবে আপনি কি বলে সেজে বিয়ে করতে গিয়েছিলেন, ওটাতে খুশি না লজ্জিত? জোরে বলেন, সত্য করে বলেন। বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুরবাড়ি বিয়ে করতে গিয়েছিলেন, ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত? ওটাই যদি আপনার খুশি ছিল তো 3 দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচুরে জামা খুলে শর্ট প্যান্ট পরে গিয়েছিল? ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ির চপ, তোর মেয়ে 40 বছরের চিবিও বুঝতে পারবে না মাল আসল কিনা। বিয়ের দিনে তো সেজে চলে গেছো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই পোশাক পরেছো? কথা বলো কেন? ওই জামা পরে আর ওরকম পাগড়ি পরে শ্বশুর বাড়ি যায় তো পিছন থেকে সালিয়েছে, বলবে ও দাদু, দাদু আমি দুলা ভাই না দাদু, ও জামা খুলে শর্ট প্যান্ট পরে কি বুঝিস দাদু বলছিস? তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন আমার নাই? তো ভালো কাজ করে আপনি খুশি কই? আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু প্রয়োজন হলে তোর বোনকে দে, নাহলে ফিরিয়ে নে, আমি দাদু। তাহলে বুঝতাম আপনার ভিতরে ঈমানের বাতি এখনো মিটমিট করে জ্বলছে। আপনি তার আগে খুলে দিয়ে চলে গেছেন। হ্যাঁ না না, আর জোরে বলেন না। মুসলমানের ছেলে আপনার ভালো কাজ করে মনটা ভরেছে না ভরে নাই? ভরে নাই। আমার বন্ধু, আপনি সত্য কথা বলেন, কিছু মনে করবেন না। একটা ছেলেকে রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে, মুটেগিরি করে, লোকের গাড়ি ঝিগিরি করে পয়সা নিয়ে খাইয়ে, খেতে এনে তাদেরকে খাইয়ে তিল করে বড় করেছেন, কলেজে পড়িয়েছেন, MA পাস করিয়েছেন, MCOM করিয়েছেন, BEd করিয়েছেন, DEd করিয়েছেন, তাকে LLB করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন। এবারে একটা সুন্দর করে চাকরির ব্যবস্থা এসেছে। কিসের? বলছে লয়ার হবে, আপনার ছেলে ভালো উকিল হবে, ভালো ব্যারিস্টার হবে, চাকরি করতে হবে। হ্যাঁ হবে, কত লাগবে? বলে মোটামুটি 5-7 লাখ টাকা ঘুষ লাগবে। 7 লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরির জন্য পাইয়ে দিয়েছেন। বলেন আপনি বাপ হিসেবে খুশি না নারাজ? খুশি। মোড়ের মাথায় চা খেয়েছেন, আরো 2 জনকে চা খুশি করে খাইয়েছেন। আর কি বলেছেন? জীবনে ভাই একটা কাজ করেছি, কিছু করতে পারি না, বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, 5 বিঘা জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছি যে আমার জানটা ভরে গেছে, যে আমি আমার একটা ছেলেকে মানুষ করেছি। হ্যাঁ না না, খুশি না? খুশি না। কিন্তু একবারও ভাবে নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান্নামী হবেই হবে, আর আমাকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ছেলের জন্য আর আমার জন্য জাহান্নাম প্র্যাকটিক্যাল কিনে পাক্কা সিলি মেরে দিয়েছি। কারণ আপনি মাজাজের উপরে খুশি। প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল, কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন, এটাই আপনি হারামি কাজ করেছেন। এই হারামি কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে ছেলে মানুষ করেছি? এরপরে সুদের টাকা দিয়ে চাকরি। চাকরিটা কিসের? ওকালতির। জীবনের যতগুলো কথা বলবে 1 লক্ষ কথা বললে একটা সত্য আর বাকি 90,999টা মিথ্যা। হ্যাঁ না বলেন? আপনি এই অন্যায়ের উপরে খুশি, হ্যাঁ না বলেন? তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ঈমান। কথা বলে
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য কত টাকা জীবনে খরচা করার নাই, একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করছেন। হ্যাঁ না? দুর্ভাগ্য, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে, তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস, আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাতের পাগড়ি জিবরাইলকে দিয়ে পরাবো। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ ছেলের মাথায় পাড়ার লোকেরা পাগড়ি বেঁধে দিয়েছে, আর আমি আল্লাহ ছেলের বাপের মাথায় জিবরাইলকে দিয়ে জান্নাতের পাগড়ি বাঁধিয়ে দেবো। এই সংবাদটা শোনার পরে আপনার বুকে খুশি এসেছিল? ছেলের পাগড়ি হচ্ছে মাদ্রাসায়, ও বাড়ি বসে বসে বিড়ি খাচ্ছে, জলটা যাও না, আমাদের ভোজাজ পাগড়ি পাবে বলেছিল যেতে, যাই যাই। হ্যাঁ না বলে? এই বন্ধু, আপনি ভালো কাজেতে খুশিও না আর মন্দ কাজেতে আপনি দুঃখিতও না। এরপরে ইমান কতটা আছে মেপে কবরে যাবেন, একে পুড়িয়ে বার করতে হবে, এমনি ইমান বেরোবে না। কথা বুঝে এসছে বন্ধু? কথা বুঝে এসেছে? এই জন্য বলেন, ওই রকম পড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নেবো ইনশাআল্লাহ। নবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি এখনো বাঁচাতে চাও তো একটু তওবা করে নাও। আল্লাহু ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন, পবিত্র হনেওয়ালাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আপনি আজকের জলটা শেষ মুহূর্তে আল্লাহর কাছে এতটুকু তওবা করব, আল্লাহ জীবনে আর কখনো এই ভুলে পা বাড়াবো না, আর আগামী দিনে আমরা আমাদের সঠিক পথ চিনে আমল করব। করবেন ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে নিজেরা ভালো কাজ পাচ্ছেন না, কমপক্ষে তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে দাঁড়ান, তাদের সাহসটা বাড়ান যে বাবা আমরা তো পারি নাই, যাক তোরা যখন করছিস কর, যতটা পাচ্ছে এটা ধর, আর তোরাও এই কাজটা কর। এই একটা কারণে হয়তো এমনও হতে পারে 20টার মধ্যে 2টো ঈমানওয়ালা খাঁটি তৈরি হলে আপনিও বেঁচে যাবার রাস্তা পেয়ে যাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এই জন্য আমি আপনি তওবা করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আপনার কাছে, ঈমান আপনার কাছে, আপনি তৈরি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা যদি করতে হয় 3টে আমল করে তওবা করতে হবে। 3টের একটা মোটামুটি আমি বলছি, বাকি দুটো আপনি বুঝে নেন। 1 নম্বর, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা। আমি আল্লাহ বলেছি তুমি তওবা করো, কবুল করব, কিন্তু প্রথমে কারজে হাসানা দিয়ে দাও। মুসলমানের ছেলে শুনে রাখো, যারা তোমাকে আদর করে মানুষ করেছে, সারা জীবন যা দিয়েছে শোধ করতে পারো না, শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তোমার সমস্ত জীবনের কাপড় জামা যে ধুয়ে দিয়েছে, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই। তুমি যে বুকের দুধ খেয়ে পান করে পৃথিবীর জমিনে বেঁচেছো, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই। বাপ সারা জীবন কাঁধে করে মানুষ করেছে, রক্ত শোষণ করা পয়সা যেখানে যতটুকু কামিয়েছে সবটুকু নিজের শরীরে লাগায় নাই, বিবি বাচ্চার হাতে তুলে দিয়েছে। মুসলমানের ছেলে, কোরআন কারজান হাসানা, বুকের ভেতর ছাড়া তোমাকে বাইরে কোনোদিন রাখে না। তুমি ওই আব্বা আমাকে, তোমার ওই ভাই বোনকে কোনোদিন বাইরে রাখবে না। তুমি আল্লাহ পাক শোনাচ্ছে, ওদের কর্জ যদি তুমি আদায় করো, তুমি যদি ওদের হকটা আদায় করে দাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমাকে ক্ষমা করে দেবো, তোমার তওবাটা কবুল করে নেব। হ্যাঁ বাপজিরা, সোনারা লালীরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বাস করছেন। দিনের পর দিন উপোস চলেছে। হঠাৎ করে সকালবেলা
একটা খাসি হাদিয়া এলো, ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ছাগলটা হাদিয়া পাওয়ার পরে নিজে হাতে কুরবানি করলেন, চামড়া ছাড়ালেন, গোশের টুকরো বানালেন, প্রত্যেক বিবির হাতে গোশের টুকরো ভাগ করে দিলেন। প্রত্যেকের ভাগটা দেওয়ার পরে একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসে বসে গেছে। আল্লাহ নবীর শরীরটা ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখছেন রাসূল ক্লান্ত হয়ে গেছে, খানিক ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আল্লাহ নবীর পাশে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে হাওয়া করতে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন। আপনি সবার ভাগ দিয়ে দিলেন, কার ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে যাচ্ছেন, ফিরে আসছেন, তাকে পাচ্ছেন না, দিতে পারছেন না। আল্লাহ নবী বলে, আয়েশা, সবার ভাগটা দিয়েছি, এটা আমার খাদিজার ভাগ হাতে করে ঘুরছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অনেক আগে মারা গেছে, তিনি অনেক আগে চলে গেছে। কার কাছে? আল্লাহ নবী বলেন, আয়েশা, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, আমি খাদিজার কথা মনে রেখেছি, যে খাদিজা সারা জীবনের অঙ্ক সব যা কিছু ছিল আমি রাসূল আমার ভালোবাসায় সব নেশাবার করে দিয়েছে। কখনো খেয়েছে, কখনো খায় নাই, কখনো পান করছে, কখনো পান করে নাই। আমি রাসূল আমার ঘরে এসে রোজা রেখে ইফতারের সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই। আমি আল্লাহ রাসূল সবার ঋণকে শোধ করেছি, খাদিজার ঋণ শোধ করতে পারি নাই। তাই আজকে হাতে মাংস এসেছে, সবার ভাগটা দিয়ে খাদিজার ভাগটা দিয়েছি। খাদিজার কোনো আত্মীয় পেলে, বান্ধবী পেলে, আপনজন পেলে তার হাতে ভাগটা দিয়ে দেব। খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে এসেছো বলে আমি ভুলে যাই নাই, আমি তোমার ভাগটাকে তোমার বান্ধবীর হাতে দিয়ে চলে এসেছি। রাসূল বিবির হক আদায় করার জন্য চলে যাওয়া বিবির হক দিয়েছে। কি যে আমরা আমাদের মা বাপ চলে গেছে, তাদের হক দিয়েছি কোনোদিন? এই জিন্দেগিতে বাপ মার হাত ধরে চুমো খাই নাই। ওর হায়ার করা বাবা এসে খরগোশের মতো নরম, হুজুর বাবা বলছে, সারা ফোনের নাম্বার দে, উপর নাম্বার দেখো ধনবো কিরকম, খালি দেখবি খালি বাঁশ তুলে, ওর বাপ দাদা বাঁশ দিয়ে যাবে, বাঁশ তুলে কি বলে চুমো খাচ্ছে। গোটা জিন্দেগিতে মার হাত ধরে চুমো খেয়ে যাও। হ্যাঁ, আরে মুসাফা করে যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও, তো এখান থেকে উঠে গিয়ে সোজা বাপের হাত ধরে মুসাফা করে নাও। যত হুজুর হাতে মুসাফা করবি, নেশা সাহেব, জাহাদি সাহেব, আর জয়নাল সাহেব, আর ওয়াইনাল সাহেব, আর পয়নাল সাহেব, যাতে মুসাফা করবি, কি সুন্দর নরম হুজুর রে, একই বলো হুজুর রে। সুমুখে কোনো লাভ নেই। এখান থেকে উঠে গিয়ে বাড়ি থেকে বাপের হাতে মুসাফা করবি, মনে হবে ফাটা বাঁশে হাত যাচ্ছে। আরে তুই তো মুসাফা করছিস, ফাটা বাঁশ মতো শক্ত তত্তর করছে। বাপের হাতটা টিপে বলবি, আব্বা তোমার হাত এত শক্ত কেন? দেখবি বাপের চোখের কোণে পানি আসবার, বলবে, বেটা গরিবের সংসারে কখনো নাঙল ধরেছি, কখনো কোদাল ধরেছি, কখনো ঝাঁকা মাথায় করেছি, কখনো মুটেগিরি করেছি, কখনো ফুটপাতে বসে তোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে কাজ করেছি। সারাটা জীবন বুকে গামছা জড়িয়ে, কোমরে গামছা বেঁধে আমি তোর জন্য খেতেছি, তোর মুখে দুটো অন্ন তুলে দিতে, সুখের জীবন তোর গড়ে দিতে। আমি খাটতে খাটতে হাতটা একেবারে শক্ত হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই শক্ত বাপের হাতে একবার চুমুকে খালি বলে দিও, আব্বা আমার মতো হতভাগার জন্য আপনি আপনার সোনার হাতটা তো নরম করে ফেলেছেন, এত নরম হাতটা তো শক্ত করে ফেলেছেন। আপনি যখন বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতের উপরে চুমো খাবেন, ফেরেশতারা তখন আপনার নামটা খোদার সামনে তুলে বলবে, রব্বি আল্লাহ। সন্তান বাপের ব্যথা দেখে এখনো পর্যন্ত মুখটা টেকিয়ে রেখেছে। রব্বে জুল জালাল বলে, হাত থেকে মুখ তোলার আগে ওর জীবনের গুনার খাতাটা তুলে আউট করে দেয়। খাবেন চুমো খাবেন ইনশাল্লাহ? জোরে বলে। এখান থেকে এই কথা শুনে গিয়ে বাপের হাতে মুসাফা করবে তারা, মানুষ যারা, খোদার বান্দা যারা, আর এটা শোনার পরে বাপের কাছে গিয়ে মুসাফা করে চুমো খাবে না যারা, জানবেন শয়তানের চেলা তারা, উম্মত শয়তানের তারা। মাই চ্যালেঞ্জ। বলবো বলবো একবারে মুসা নবী দিদারে এলাহিতে যাচ্ছে, দিদারে এলাহিতে যাচ্ছে, পারবেন না? তো শয়তান রাস্তার কাছে বসে খুব কাঁদছে। মুসা কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে। যা, আমার লাগে একটু বলিস, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, আমি যদি তওবা করি আল্লাহ ক্ষমা করবে না, একটা কোনো রাস্তা নাই আমার জন্য, যা বলিস। খুব কেঁদে কেঁদে বলেছে। মুসা চিন্তা করছে যে আল্লাহ, সারা শয়তান যদি তওবা করে আর ভালো হয়ে যায়, তাহলে দুনিয়ার সব মানুষ বেঁচে যাবে। আল্লাহ তুই যা কিছু ব্যবস্থা করে দে। চলে গেছে। এখন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সে আমার তাল হারিয়ে ফেলেছে, ভুলে গেছে বহুত কথা। আল্লাহর সঙ্গে দেখা কি জি, সত্য কথা বলেন না?
বাড়ি থেকে দাদি বলেছে পান আনবি, দাদু বলেছে আমার লাগে এক প্যাকেট সিগারেট আনবি, বাপ বলেছে বাজার করবি, মা বলেছে তেল হলুদ আনবি, সব বলেছে, সব শুনে গেছি। গিয়ে দেখি আমার সেই মাল বুঝতে পারছ একদম সেন্টারে চলে গেছে। গিয়ে দেখে সে ময়নায় বাড়ি, ময়নায় এসে বলছে কি সত্তর ভাই, কতদিন দেখি নাই রে। এখন বলেন যখন ওই ভালোবাসার গল্পে জড়িয়ে যাবেন, পানবিড়ি মনে থাকবে? ও পানবিড়ি ভুলে গেছে। সন্ধ্যেবেলা বাড়ি যাবো, দাদু বিড়ি, দাঁড়াও দাঁড়াও, ফের যাচ্ছি, ফের ছুটে দে মাল। কি ভুলে গেল, কি ব্যাপার রে? বলছি দাদু সে বলা যাবে না, সে বিরাট ইতিহাস, সে বলা যাবে না। একটুখানি ভালোবাসার পাল্লা যদি পানবিড়ি ভুলে যায়, তো খোদার সঙ্গে মুসার দেখা হলে শয়তানের কথা মনে থাকে, তারা ভুলে গেছে। আল্লাহ দরবার থেকে কথা বলে ফিরে আসছে, হ্যাঁ মুসা সব হয়ে গেছে? বলে আল্লাহ হ্যাঁ সব হয়ে গেছে, আমার জান হয়ে গেছে। বলে কেউ কিছু বলে না? বলে কই না। বলছে রাস্তায় আল্লাহ তুমি রহমান রহিম সব জানো। আচ্ছা আল্লাহর সঙ্গে মুসার সঙ্গে যে শয়তানের কথা হচ্ছিল আল্লাহ জানে না? জানে না? শয়তান কি বলে জানে না? তবু আল্লাহ চাইছে ওই কথাটা আরেকবার রিপিট হোক, আমার শুনতে ভালো লাগছে, আরেকবার হোক। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা তো বলছে আল্লাহ গো একটা কথা বলি, আল্লাহ শয়তান খুব কাঁদছিল, খুব কাঁদছিল, তওবা করবে, ভুল করে ফেলেছে, স্বীকার করেছে, একটা রাস্তা বলে দেন, করবে তো? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করবে, সে যা কেঁদে বলেছে করবি তওবা, করবি তওবা, করবে? বলে যা গিয়ে বলবি আদমকে সেজদা করলি না যখন, তাহলে একটা কাজ কর, আদমের কবরে একটা সেজদা করিস, মাফ করে দেবো। বলে আল্লাহ হবে তো? বলে আরে এক চান্স হবে, যা। মুসা তো ওখান থেকে বকবক চলে আসছে, শয়তান বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে, এসে চলে আসছে, এই শয়তান শোন শোন কি বলে, আরে হয়ে গেছে চলে আয়। দেখে কাছে বসে বসে শোন, আড়াল থাকবে, ফাঁকা থাকবে, কেউ থাকবে না, একদিন শুট করে গিয়ে আদমের কবরে একটা সেজদা করে নিবি, তাহলে তোর কোনো মাপ হবে তো ভাই? বিশ্বাস কর, আল্লাহ বলেছে হবে ইনশাল্লাহ। বলে হ্যাঁ। বেশ শুনেছে, শুনে চোখের পানি পড়ে কেঁদেছে, কেঁদে টেঁদে বাড়ি গেছে। বাড়ি থেকে ঘুরিয়ে আবার শয়তান যাচ্ছে সেজদা করতে, আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সারা বেঁচে থাকতে সেজদা করি নাই, মাটির কবরে হট হট সেজদা করা যাবে না। আল্লাহ বলে আর হবে না, আল্লাহ বলে আর হবে না। তো জলসায় বসে তওবার কথা শুনে তওবা তেলা করে কেঁদে একবার দাঁড়িয়ে যাওয়া, হুজুর যা বয়ান করেছে। এরপরে বাড়ি গিয়ে মনে মনে করছে সারা বুড়ো বাবার হাতে মশলা করবো, যা বলেছে বলেছে বলুক, ও হাতে চুমো খাওয়া যাবে, এটা কার উম্মত? আর কথা বলে না। এবার এখান থেকে জলসা করে বাড়ি গেলে ধরা পড়ে যাবে কে কি বলে, শয়তানের হারাম খাওয়া হারাম, জোরে বলে এরকম শয়তানের সুদের টাকা খাওয়া হারাম, ও তো সবটাই হারাম। আমি বায়ান জায়গাতে ছেড়েছি ভুলি নাই যে সুদের টাকা হারাম, কিন্তু সবার জন্য না। বেঈমানের আবার সুদের টাকা হারাম কি আছে? ইমানদারের জন্য হারাম। কার জন্য হারাম? জোরে বলে। ইমানদারদেরকে আল্লাহ জুমার দিন ডেকেছে, যারা ইমানদার নয় তাদের ডাকে নাই। যারা জুমার দিনে আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলো না, তুমি ধরে নিতে পারো লক্ষ্যটাকে ইমানদার বলে আল্লাহ স্বীকার করলো না, কারণ আল্লাহ স্বীকার করলে ও চলে যেত, আর ওই ইমানদার ভাবলে ও হাজিরি দিত। কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে? আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছে সবার জন্য, শুধু আমাদের দুজনের জন্য। জোরে বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস দিয়েছি, কোরআন নাযিল করেছি, রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ। যারা ঈমানের দাবি করে না, মুসলমান বলে নিজেকে মনে করতে পারে না, ওদের জন্য রমজান মাসে রোজা ফরজ না, দিনে খাওয়া হারাম না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এখানে কোরআন সবার জন্য, কিন্তু আদেশ শুধু মুসলমানের জন্য, তোমার আর আমার জন্য, সবার জন্য না। এই জলসা চলছে ইমানদারদের জন্য। কাদের জন্য? এই জোরে বলেন, জলসা কাদের জন্য?
মুসলমানের জন্য না সবার জন্য? জোরে বলেন। মুসলমানদের জন্য। যত ভালো কাজ করবেন নিশ্চয়ই বদলা পাবেন। ইমানদার হলে বদলা পাবে, ইমানদার না হলে বদলা পাবে না। এ বাবাজি, ইমান মনে মনে বলতে হয় না, মুখে কিছু বলতে হয়? জোরে বলেন। কালেমার সাক্ষী দিতে হয়, হ্যাঁ না না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে যে সাক্ষী দিয়েছে, আল্লাহকে যে সাক্ষী দিয়েছে, ইমানদারের গণ্ডিতে তার নাম এসেছে। এই যত ভালো কাজ করবে বদলা পাবে, কোনো কাজের বদলা ফসকাবে না। আমার মুসলমান ভাইরা, যারা কলেমা পড়ে মুসলমান হলো না, কাজ যতই ভালো করুক না কেন বদলা পাবে না, বরং তার জন্য লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে বড় লজ্জিত, বড় লাঞ্ছিত হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো কানুন, তুমি নজর করো পৃথিবীর কানুন যেমন, আমার কাছে বদলা তোমার পাওনাটা ঠিক তেমন। ওই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাকার বেড়ের বন্ধুরা, এই চাকার বেড়ের বন্ধুরা, ইমাম সাহেব বসে আছে, শুনে নেন। আমি চলে গেলে যেটা ভুল হবে এখান থেকে জেনে নেবেন, কারণ সবসময় আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আর ইমাম সাহেব বিপদে পড়েছে, পাড়া ছেড়ে পালাতে বলে পারবেও না, কিন্তু বুদ্ধিমানের কাজ করেছেন, ইমামকে বসিয়ে রেখেছেন। তবে ইমামকে অবশ্যই যেন হাদিয়া দেবেন। সব মৌলবি পাবে, ইমাম পাবে না, এই সর্বনাশটা যেন করবেন না। তাহলে কত নেকি হবে জানি না, তবে বিপদ এমন হবে টেনে ছাড়ানো যাবে, যাবে না। বক্তা পাবে 25,000, 30,000, 20,000, 10,000, ইমাম সাহেবের বেলা 2,000 দিতে সব বেজার। তোমাকে লাগবে? বক্তা বক্তা করছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, ও সারা মৌলবি বসে আছে সেই মাগরিব থেকে রাতে 11টা। মাল কি বিপদে পড়েছে ইমামতি করে, হ্যাঁ না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, শুনে রেখে দেন। শেষ কথা শুনিয়ে দিচ্ছি। কি শোনাচ্ছিলাম বলেন? যা এ হাপুস খাই মাল তো, হ্যাঁ ঢোকমালি শেষ। তোবা তোবা, তো আমি কাকে জলসা শুনেছি? হ্যাঁ কি লুঙ্গি খুলে মাথায় পর্দা বলেছে, বাবা পর্দা করা সুন্নত গো। ঠিক আছে, মেয়েরা মাথার মুখ খুলে চলে আসছে, দুবার গোলা খাকা দিয়েছে। মেয়েরা মনে করে সালাম গোলায় কিছু আটকে গেছে, যাচ্ছে। ও তার বোঝে না যে মাথায় কাপড় দিতে বলছে, ও তখন উদুম কোম্পানির বারপোস্ট খুলে চলে আসছে। কথা বোঝে না, এ তখন দেখেছে তো হুজুর বলেছে মাথায় কাপড় দিতে হবে, লুঙ্গি খুলে মাথা। মেয়েরা বলছে, হারাম করে বাচ্চা, লুঙ্গি কোথায় বেঁধে দিয়েছে? পর্দা করেছি, চলে যা। বলে তলার পর্দা সব ফাঁক, উপরে পর্দা করে। সে মাল কোথাকার গল্প কোথায় বলে রে, আয় কপাল। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমি যেটা শুনছি সেটা আমার জন্য, অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য না। ইমান থাকলে তবে লাভ পাবে, ইমান না থাকলে লাভ পাবে না। কি এ বিষয়ে বলছিলাম না? এ বিষয়ে বলছিলাম না? তো শুনে নেন, আমি রাজি, আমার মা রাজি, আমার বাপ রাজি, আমার ভাই বোন রাজি, আমার বাড়ির লোক সবাই রাজি। আর যে মেয়েটাকে আমি ভালোবাসি সে রাজি, তার মা রাজি, তার বাপ রাজি, তার ভাই বোন রাজি, তার পাড়ার লোক সব রাজি। তাহলে বিয়ে হতে অসুবিধা আছে? হ্যাঁ না বলে? আমার বাপ ওর বাপকে বিয়াই বলে, ওর মা আমার মাকে বিয়ান বলে, আর আমি ওর ছোট বোনটাকে মাঝে মাঝে শালি বলি, আর ওর বোন আমার দুলাভাই বলে। আচ্ছা, আর বিয়ে হতে কিছু বাকি আছে? হ্যাঁ না বলেন না? কিন্তু এখন যদি আদর করে মেয়েটাকে একটা চুমো খায়, কি হবে? ঝাঁটা মারবে না? বলে সব ঠিক আছে, এখনো কলমা পড়া। যতক্ষণ কলমা পড়া হবে না ততক্ষণ নেকি পাওয়া
কলমা পড়ে শাদিটা হয়ে গেলে আর ইমাম সাহেব হ্যাঁ গো হো গো বলিয়ে দিলে কপালে চুমো খেলে 10টা নেকি পাবে, আর তার আগে চুমো খেলে ঝাঁটা খেতে হবে। তাহলে কলমা পড়া মাঝখানে দরকার, হ্যাঁ না না? তো ঈমান যদি থাকে যতটুকু কাজ করবেন নেকি পাবেন, আর ঈমান না থাকলে কাজ করো পিটাই খাবেন। ওই শুরুতে বলেছিলাম, এখন বললাম, তার মানে বুঝতে হবে ঘড়ির কাঁটা মুচে গড়গড় করে এগিয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এরপর আমাকে ঝোলা পাততে হবে, না ঝোলা পাতলেও হবে না। আমার বাবা সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা। ঈমান থাকা শর্ত। তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে কিনা। কি কি মোটামুটি আমাদের কাছে একটু ঈমান আছে তো ইনশাআল্লাহ, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আমি প্রশ্নই বলে বলছি। তো বলেন তো বাবাজি, সত্য কথা বলেন তো, এই মানুষ যখন কোনো ভুল করে আর মানুষ যখন কোনো পাপে ডুবে যায়, তখন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, হ্যাঁ না না? আচ্ছা, অন্য কোনো শাস্তি ছিল না? একবার পোড়াতেই হবে। এত বড় মাদ্রাসা পাশে, এত মার্কাজ চলছে পাশে, এত ইজতেমা হচ্ছে, আপনারা যাচ্ছেন ইনশাআল্লাহ। কাল আখির ইনশাআল্লাহ যাবো সবাই, ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো বলেন যে মানুষের ভুলের জন্য পোড়াতে কেন হবে? 2 ডান্ডা 20 ডান্ডা মারবে, 50 ডান্ডা মারবে, ঠিক আছে, হাত পা ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু পোড়াতে হবে কেন? জানেন না? জানেন জানেন না? তাহলে উত্তরটা আমি দিয়ে দিই। কারণ প্রশ্ন এই জন্য বললাম, প্রশ্ন করে সে উত্তর জানে যে, জানতে চায় সে জানে না যে। এই জন্য কখনো মৌলবীদের বলবো না একটা প্রশ্ন করছি কানে ট্যাগ করতে ছাগল, তুই কি প্রশ্ন করবে? তুই কি জানি না? বল যে হুজুর আমি জানি না, আমাকে একটা বলে দেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু জানতে বলতে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, এরকম একটা কিছু জানতে মন যাচ্ছিল, হুজুর প্রশ্ন করছি, মনে ভাড়া করা লোক পেয়েছে প্রশ্ন করছি। মনে থাকবেন ইনশাআল্লাহ, লিখবেন না বা বলবেন না। তো আমি প্রশ্ন কি করেছিলাম? যা এই তোর কি করে সকালবেলা বলবি আমার টাকাটা বেকার চলে যাবে। কি বলুন, মানুষকে কেন পড়াবে? আমার জলসা কামিয়াব ইনশাআল্লাহ। 2 লোকের তো মনে আছে, তালি কামিয়াব। কেন পড়াবে? আপনাদের এখানে এলাকায় সোনার দোকান আছে, হ্যাঁ না বলেন? কোন এমন একটা বাচ্চা ছেলে, আবার কথা বলবি না, দোষ নেই তো, ফিল্টার খারাপ, পাইপ যত ভালোই দাও সারা পানি ঘোলা উঠবে, ফিল্টার খারাপ। বাবাজি চুপ 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 চুপ, কি কথা বলছি শোনেন, কি কথা বলছি শোনেন করে। বাবাজি আপনাদের এখানে সোনার দোকান আছে, 6টা-8টা দোকান এক জায়গায় লাইন দিয়ে আছে না? আছে না? সোনার দোকানে সোনা বিক্রি হয়, বিক্রি হয়। আচ্ছা, সোনার দোকানে ধুলোটা বিক্রি হয় কি? বলছেন না, কি খাবার? আরে সোনার দোকানে সোনা বিক্রি হয়, আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয়। সব দোকানদার ঝাড় দিয়ে ধুলো ফেলে দেয়, আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁকিয়ে ঘরে ভরে দেয়। কারণ সোনার দোকানের ধুলো বিক্রি যদি বলে হয়, কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে, মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে যে সাইডে পানি চলে যাচ্ছে আটকে দিয়ে উপরের পানি বার করে নিচের ময়লাগুলো তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে 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 সব ময়লাগুলো পার করে আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিসের জন্য? সোনা পাওয়ার জন্য। বলে ওতে সোনা দেখা যায়, সোনা বলে কিছু বোঝা যায়? বোঝা যায় না। এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে। কেমিক্যালটার নাম কি? কি সোনা। ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগুন। কেমিক্যালটার নাম কি বলে? সোনার ভাটিতে ওই ধুলোগুলো সব একসঙ্গে ফেলে দিলে আর যখন স্টিম তেজ হবে ওতে পাথর কাঁকর বালি যা ছিল পুড়ে ছাই হয়ে উড়ে যাবে, আর সোনার যে ছোট্ট ছোট্ট বিন্দু ছিল ওগুলো জড়ো হয়ে এক জায়গাতে পানির মতো গলে নিচে নেমে যাবে। অতএব সোনা বার করার জন্য কিসের দরকার লাগলো? আগুনের। মেরে মতো মুমিনের ঈমান সোনার থেকে বেশি খাঁটি। তবে গোটা দেহের অবস্থা কোনখানে কয়টুকু ঈমান আছে বোঝা যাবে না। এজন্য জাহান্নামে পুড়িয়ে মালটাকে বার করতে হবে, এমনি বেরোবে
এ বাবাজিরা শোনা লালেরা, আপনাদের এখানে বড় বড় হোটেল টোটেল আছে, দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ির চপ। কত দাম ভাই? 50 টাকা হয়তো দাম। চিংড়ির চপ খাই, এদিকে চিংড়ি, আমাদের বর্ধমান চিংড়ি নাই, এখানে বড় চিংড়ি, এত বড় চপ, মনে করছি দারুণ চিংড়ি হবে। চিবিয়ে খাচ্ছি শুধু বেসন আর পেঁয়াজ, সারা গোটা চিংড়ির চপটা চিবিয়ে খেয়ে দেখি চিবড়ে মতো একটুখানি এক জায়গায় পড়ে আছে, মাল কিচ্ছু নাই। বলে হ্যাঁ ভাই, এটা বলে বলবো যা পেয়েছে ওতেই চলে যান খুশ খুশ। গোটা চপ 50 টাকা, চিবিয়ে দেখি এতটুকু, খুঁজে বার করতে হবে চিবিয়ে কোনখানে মালটা আছে। হ্যাঁ না বলে তো আপনার আমার যাই ইমানের দৌড়, চিবুলেও মনে মাল বেরোবে। কি বেরোবে? বেরোবে। আপনার আমার ইমানের দৌড় বলে দেবো, বলে দেবো। মেয়েরা নাই তো আছে, তাহলে তোমাদের কপালে কষ্ট আসছে। 10 বছর সংসার করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে তোদের বাড়ির মশাটা কিরকম? বলি শালা পাকা বেঈমান গো। হুজুর দেবে হুজুর, শালা ছেঁচড় হুজুর, ঘর করছি তাই কি করবো, বেঈমান একটাও নাই। মানে আমি কত বড় ইমানদার বউ বলে দিয়েছি। হ্যাঁ না বলে যদি বলে, মানে আমার ইমান এতটা যে পাশে 10 বছর শুয়েও বুঝতে পারে না মালের ইমান আছে না নাই। আমি আপনি তো উপর থেকে আন্দাজ করছি চিংড়ির চপ ভেতরে আছে কিনা চিবিয়েও পাই নাই, 10 বছর চিবিয়ে পাই নাই। এ মালের ইমান চুষে বার করতে গেলে পড়াতে হবে না? কথা বলা, এই জন্য পড়াতে হবে। ওই বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, ও আল্লাহ, আমি বলেছি জানি না, তুই বলেছি তাই বলেছি, কারণ আমার কাছে ছিল না মাল, তুই দিয়েছিস আমি বার করে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়ের মনে হয় আমার কাছে ইমান আছে কিনা কম্পে একটু নাড়াচাড়া করে দেখে নি, তারপর চলে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? যাবেন ইনশাআল্লাহ? বলেন ইমান আছে কিনা? তো আল্লাহ পাক নবী শুনিয়ে দিয়েছেন ইমান ভেতরে থাকলে দুটো নমুনা। কটা নমুনা? কটা নমুনা? 1 নম্বর, ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ঈমান বাকি আছে। আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ঈমান বাকি আছে। অন্যায় করে যদি খুশি হয় জানবেন ঈমান আউট। আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ঈমান বলেন আউট। তো বলেন ভালো কাজ করে খুশি না লজ্জা? জোরে বলেন, ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পান? জোরে বলেন, জোরে বলেন। তো বিয়ের দিনে যে জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে যেভাবে আপনি কি বলে সেজে বিয়ে করতে গিয়েছিলেন, ওটাতে খুশি না লজ্জিত? জোরে বলেন, সত্য করে বলেন। বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুরবাড়ি বিয়ে করতে গিয়েছিলেন ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত? ওটা যদি খুশি ছিল তো 3 দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচুরে জামা খুলে শর্ট প্যান্ট পরে গিয়েছিল? ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ির চপ, তোর মেয়ে 40 বছরে চিবিও বুঝতে পারবে না মাল আসল কিনা। বিয়ের দিনে তো সেজে চলে গেছো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই পোশাক পরেছো? কথা বলা কেন? ওই জামা পরে আর ওরকম পাগড়ি পরে শ্বশুর বাড়ি যায় তো পিছন থেকে সালিয়েছে বলবে ও দাদু, দাদু আমি দুলা ভাই না দাদু, ও জামা খুলে কি বুঝিস দাদু বলছিস? তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন না? আমার নাই তো ভালো কাজ করে আপনি খুশি কই? আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু প্রয়োজন হলে তোর বোনকে দে, নাহলে ফিরিয়ে নে, আমি দাদু। তাহলে বুঝতাম আপনার ভিতরে ইমানের বাতি এখনো মিটমিট করে জ্বলছে। আপনি তার আগে খুলে দিয়ে চলে গেছেন। হ্যাঁ না না আর জোরে বলেন না। মুসলমানের ছেলে আপনার ভালো কাজ করে মনটা ভরেছে না ভরে নাই? ভরে নাই। আমার বন্ধু আপনি সত্য কথা বলেন, কিছু মনে করবেন না। একটা ছেলেকে রিস্কা চালিয়ে, ঠেলা চালিয়ে, মুটেগিরি করে, লোকের গাড়ি ঝিগিরি করে পয়সা নিয়ে খাইয়ে খেটে এনে তাদেরকে খাইয়ে তিল করে বড় করেছেন, কলেজে পড়িয়েছেন, MA পাস করিয়েছেন, M.Com করিয়েছেন, B.Ed করিয়েছেন, D.Ed করিয়েছেন, তাকে LLB করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন। এবারে একটা সুন্দর করে চাকরির ব্যবস্থা এসেছে। কিসের? বলছেন লয়ার হবে, আপনার ছেলে ভালো উকিল হবে, ভালো ব্যারিস্টার হবে, চাকরি করতে হবে। হ্যাঁ হবে, কত লাগবে? বলে
তোমার 5-7 লাখ টাকা ঘুষ লাগবে। 7 লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরির জন্য পাইয়ে দিয়েছেন। বলেন আপনি বাপ হিসেবে খুশি না নারাজ? খুশি। মোড়ের মাথায় চা খেয়েছেন, আরো দুজনকে চা খুশি করে খাইয়েছেন। আর কি বলেছেন? জীবনে ভাই একটা কাজ করেছি, কিছু করতে পারি না, বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, 5 বিঘা জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছি যে আমার জানটা ভরে গেছে, যে আমি আমার একটা ছেলেকে মানুষ করেছি। হ্যাঁ না? খুশি না? খুশি না? কিন্তু একবারও ভাবে নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান্নামী হবেই হবে, আর আমাকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ছেলের জন্য আর আমার জন্য জাহান্নাম প্র্যাকটিক্যাল কিনে পাক্কা সিলি মেরে দিয়েছি। কারণ আপনি মাজাজের উপরে খুশি। প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল, কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন, এটাই আপনি হারামি কাজ করেছেন। এই হারামি কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে ছেলে মানুষ করেছি? এরপরে সুদের টাকা দিয়ে চাকরিটা কিসের? ওকালতির। জীবনের যতগুলো কথা বলবে 1 লক্ষ কথা বললে একটা সত্য আর বাকি 90,999টা মিথ্যা। হ্যাঁ না বলেন? আপনি এই অন্যায়ের উপরে খুশি, হ্যাঁ না বলেন? তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ঈমান। কথা বলেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য কত টাকা জীবনে খরচা করার নাই, একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করেছেন। হ্যাঁ না? দুর্ভাগ্য আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে, তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস, আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাতের পাগড়ি জিবরাইলকে দিয়ে পরাবো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ছেলের মাথায় পাড়ার লোকেরা পাগড়ি বেঁধে দিয়েছে, আর আমি আল্লাহ ছেলের বাপের মাথায় জিবরাইলকে দিয়ে জান্নাতের পাগড়ি বাঁধিয়ে দেবো। এই সংবাদটা শোনার পরে আপনার বুকে খুশি এসেছিল? ছেলের পাগড়ি হচ্ছে মাদ্রাসায়, ও বাড়ি বসে বসে বিড়ি খাচ্ছে, জলটা যাও না, আমাদের ভোজাজ পাগড়ি পাবে বলেছিল যেতে, যাই। হ্যাঁ না বলে? এই বন্ধু, আপনি ভালো কাজেতে খুশিও না আর মন্দ কাজেতে আপনি দুঃখিতও না। এরপরে ঈমান কতটা আছে মেপে কবরে যাবেন, একে পুড়িয়ে বার করতে হবে, এমনি ঈমান বেরোবে না। কথা বুঝে এসছে বন্ধু? কথা বুঝে এসেছে? এই জন্য বলেন ওই রকম পোড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি এখনো বাঁচাতে চাও তো একটু তওবা করে নাও। আল্লাহু ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন। পবিত্র হনেওয়ালাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আপনি আজকের জলসার শেষ মুহূর্তে আল্লাহর কাছে এতটুকু তওবা করব, আল্লাহ জীবনে আর কখনো এই ভুলে পা বাড়াবো না, আর আগামী দিনে আমরা আমাদের সঠিক পথ চিনে আমল করব ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে নিজেরা ভালো কাজ পাচ্ছেন না, কমপক্ষে তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে দাঁড়ান, তাদের সাহসটা বাড়ান যে বাপ আমরা তো পারি নাই, দেখ তোরা যখন করছিস কর, যতটা পাচ্ছে এটা ধর, আর তোরাও এই কাজটা কর। এই একটা কারণে হয়তো এমনও হতে পারে 20টার মধ্যে 2টো ঈমানওয়ালা খাঁটি তৈরি হলে আপনিও বেঁচে যাবার রাস্তা পেয়ে যাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এই জন্য আমি আপনি তওবা করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আপনার কাছে, ঈমান আপনার কাছে, আপনি তৈরি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা যদি করতে হয় 3টে আমল করে তওবা করতে হবে। 3টের একটা মোটামুটি আমি বলছি, বাকি দুটো আপনি বুঝে নেন। 1 নম্বর ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ।
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমা করনে वाला, আমি আল্লাহ বলেছি তুমি তওবা করো, কবুল করব, কিন্তু প্রথমে কর্জে হাসানা দিয়ে দাও। ও মুসলমানের ছেলে শুনে রাখো, যারা তোমাকে আদর করে মানুষ করেছে, সারা জীবন যা দিয়েছে শোধ করতে পারো না, শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তোমার সমস্ত জীবনের কাপড় জামা যে ধুয়ে দিয়েছে, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই তুমি যে বুকের দুধ খেয়ে পান করে দুধ পৃথিবীর জমিনে বেঁচেছো, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই বাপ সারা জীবন কাঁধে করে মানুষ করেছে, রক্ত শোষণ করা পয়সা যেখানে যতটুকু কামিয়েছে সবটুকু নিজের শরীরে লাগায় নাই, বিবি বাচ্চার হাতে তুলে দিয়েছে। ও মুসলমানের ছেলে, কোরআন তোয়া কেদুল্লাহ কারজানা হাসানা, বুকের ভেতর ছাড়া তোমাকে বাইরে কোনোদিন রাখে না। তুমি ওই আব্বা আমাকে, তোমার ওই ভাই বোনকে কোনোদিন বাইরে রাখবে না। তুমি আল্লাহ পাক শোনাচ্ছে, ওদের কর্জ যদি তুমি আদায় করো, তুমি যদি ওদের হকটা আদায় করে দাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমাকে ক্ষমা করে দেবো, তোমার তওবাটা কবুল করে নেব। হে বাপজিরা, সোনারা লালিরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বাস করছেন। দিনের পর দিন উপোস চলেছে। হঠাৎ করে সকালবেলা একটা খাসি হাদিয়া এলো, ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ছাগলটা হাদিয়া পাওয়ার পরে নিজে হাতে কুরবানি করলেন, চামড়া ছাড়ালেন, গোশের টুকরো বানালেন, প্রত্যেক বিবির হাতে গোশের টুকরো ভাগ করে দিলেন। প্রত্যেকের ভাগটা দেওয়ার পরে একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসে বসে গেছে। আল্লাহ নবীর শরীরটা ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখছেন রাসূল ক্লান্ত হয়ে গেছে, খানিক ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আল্লাহ নবীর পাশে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে হাওয়া করতে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে maaf করে দেবেন। আপনি সবার ভাগ দিয়ে দিলেন, কার ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে যাচ্ছেন, ফিরে আসছেন, তাকে পাচ্ছেন না, দিতে পারছেন না। আল্লাহ নবী বলে, আয়েশা, সবার ভাগটা দিয়েছি, এটা আমার খাদিজার ভাগ হাতে করে ঘুরছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অনেক আগে মারা গেছে, তিনি অনেক আগে চলে গেছে। কার কাছে? আল্লাহ নবী বলেন, আয়েশা, খাদিজা চলে গেছে আমি ভুলে যাই নাই, আমি খাদিজার কথা মনে রেখেছি, যে খাদিজা সারা জীবনের অঙ্ক সব যা কিছু ছিল আমি রাসূল আমার ভালোবাসায় সব নিসাবার করে দিয়েছে। কখনো খেয়েছে, কখনো খায় নাই, কখনো পান করছে, কখনো পান করে নাই। আমি রাসূল আমার ঘরে এসে রোজা রেখে ইফতারের সময় পানি ছাড়া কিছু পাই নাই। আমি আল্লাহ রাসূল সবাইকে শোধ করেছি, খাদিজা শোধ করতে পারি নাই। তাই আজকে হাতে মাংস এসেছে, সবার ভাগটা দিয়ে খাদিজার ভাগটা দিয়েছি। খাদিজার কোনো আত্মীয় পেলে, বান্ধবী পেলে, আপনজন পেলে তার হাতে ভাগটা দিয়ে দেব। খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো বলে আমি ভুলে যাই নাই, আমি তোমার ভাগটাকে তোমার বান্ধবীর হাতে দিয়ে চলে এসেছি। রাসূল বিবির হক আদায় করার জন্য চলে যাওয়া বিবির হক দিয়েছে। কি যে আমরা আমাদের মা বাপ চলে গেছে তাদের হক দিয়েছি কোনোদিন? হ্যাঁ, ফাঁকা মাটির ঘরে সারা জীবন মা কেঁদেছে আর আপনাকে আপনাকে মানুষ করেছে। খেতে বসে বাচ্চাকে পেট ভরে খাইয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ পেটে জায়গা তো দিতে পারলাম, কিন্তু বিছানায় জায়গা দিতে পারছি না। আমার বাচ্চারা বসে আছে, শীতের দিনে চারিদিকে ঠান্ডা হাওয়া আসছে, একটা ভালো ঘরের ব্যবস্থা করে দাও না আল্লাহ। আল্লাহ আমার বাচ্চারা বর্ষাকালে ভিজে যাচ্ছে, আল্লাহ আমি ভিজে যাচ্ছি ঠিক আছে, আমার বাচ্চারা ভিজে সহ্য করতে পারছে না, আমার বাচ্চাদের ভালো বাসস্থান করে দাও না। আর বাংলার জমিনে কাঁচা বাড়ি আর দেখতেই পাওয়া যায় না। ওটা বাপের চোখের পানি, মায়ের চোখের পানি। বোকা, তোরা আমার কেরামতি নয়, তোরা আমার খাটার কেরামতি নয়, ওটা আব্বা মায়ের চোখের পানির কারণ হয়েছে। যে আব্বা মায়ের চোখের পানিতে ফাটা বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছেন, কোনদিন ওই আব্বা মাকে ইটের বাড়ি করে নতুন কিছু করে ছুটে গিয়ে কবরের কাছে বলে এসছেন যে মা তুমি বাড়ির জন্য কাঁদতে তো, আজ আমি বাড়ি করেছি, আজ আমার বিবি আমার বাচ্চা পালনে শুয়ে রয়েছে, মাটিতে কেউ শুই নাই, কিন্তু মা আজকে তুই চলে গেলি, আজকে তুই চলে গেলি মা, আমার ঘর হয়েছে কিন্তু থাকার মতো তোর মতো মা নেই। কোনদিন মার কবরের কাছে গিয়ে বলেছি বাবা? বলেছি? আল্লাহ একবার তওবা করে আসছি না। কাদের কাছে তওবা শেখো বাবু জানি না, কারা তোমাদের তওবা করায় আমি তো জানি না। আল্লাহ পাক সত্যি তওবা করার আগে তার হকটা আদায় করে এসো। আজ নতুন বাড়ি করে পাড়ার লোকের অনেক মিষ্টি খাইয়েছো না, অনেক বন্ধু বান্ধব ডাকি অনেক হালুয়া পোলা করে খাইয়েছো। কখনো মায়ের কোন ঘনিষ্ঠ আত্মীয়কে ডেকে পেট ভরে খাইয়ে মার কাছে গিয়ে বলে এসেছে যে মা
তুমি আমাকে খাওয়াবার জন্য কষ্ট পেতে তো, আজকে বাড়ি করে সবাইকে খাইয়েছি, তোর বোনকে ডেকে প্রাণ ভরে খাইয়েছি, তার হাতে একটা নতুন কাপড় কিনে দিয়েছি। আজ তুই থাকলে দিতাম তো, তাই তুই নেই, তুই তোর ভাগটা তোর বোনকে দিয়ে এসেছি, মা তুই আমার জন্য দোয়া করিস। বলেছেন কোনোদিন? হায় 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 হায়, তওবা করছেন। কালকে সকালবেলা ইস্তেমায় আখিরি মোনাজাত হবে, তওবা করবেন। তওবার মজলিসে যাওয়ার আগে বাড়ি থেকে বার হয়ে একটু আব্বা মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে বলবেন, মা আজ ইস্তেমায় তওবা করতে যাচ্ছি, তাই তোর কাছে প্রথম এসেছি, তুই না ক্ষমা করলে আমার তওবা কবুল হবে না, তাই জীবনে যা ভুল করেছি তুই মাফ করে দিস। আমি তোর কাছে এসেছি, অন্য কারোর কাছে আসি নাই। মা আজ বুঝতে পেরে এসেছি, কাল শুনে এসেছি। যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে, তো আল্লাহ পাক শোনাচ্ছে মায়ের রূহটা আমার কাছে এসে বলে, আল্লাহ আমার বেটা বুঝতে পেরে এসেছে, আমি মাফ করে দিয়েছি, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে, ওর মায়ের মাফ করার আগে আমি মাফ করে দিয়েছি, আর ক্ষমা হয়ে গেছে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি আপনি তৈরি আছেন ইনশাআল্লাহ? বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আগামী বছর এরকম দিনই অনুষ্ঠান হবে, আলেম ওলামারা অনেক আসবে, বুজুর্গরা অনেক আসবে। আমি গুনেগার, আমাকে বাদ দাও, আসতে হবে না, কিন্তু কোন বুজুর্গ আসবে, কোন আল্লাহওয়ালা আসবে, কোন দিনদার আসবে, তাদের জন্য আমি আপনি সকলে যখন যেটা প্রয়োজন হবে তার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। যে যেমন পারবো তৈরি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আগামী বছর জলসা যতগুলো খরচা হবে, তার মধ্যে কোন একজন বন্ধু আছে যে 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের সওয়াবের সানির জন্য, আমার আব্বা মায়ের দোয়া খায়ের জন্য 5,000 টাকা রাখবো? আছে এমন কোন সন্তান? একটা ছেলে, বেশি না, একটা ছেলে, যে আমার মায়ের আর আব্বার জন্য আগামী বছরের জলসাতে যে দোয়ার মজলিস হবে, সেই মজলিসে আমি আমার বাপ মায়ের নামে সাদকা করছি, 5,000 টাকা 1 বছর পরে দেবো। পারলে মাসে মাসে দিয়ে শেষ করবো, তাহলে 1 বছরের শেষে একবারে দেবো। আছে কোন একটা ছেলে? একটা ছেলে, বেশি না, একটা, একজনের জন্য দোয়া করবো। সফরের দোয়া আল্লাহ কবুল করে বলেছেন, একজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আছে একটা ছেলে, একটা বাচ্চা নেই, একটাও সন্তান নেই? যেমন মায়ের জন্য, আমার আব্বার জন্য, দুজনের জন্য। সারা জীবন তো অনেক কিছু মা আব্বা আমাকে দিয়েছে, বাড়িটা মায়ের, গাড়িটা মায়ের, যে ঘরটা বাস করছে মায়ের, যে ভিটে বাস করছে মায়ের, যে যা কিছু আমি করে খাচ্ছি সব তো আমার বাপের দেওয়া। ওই বাপ যে সব দিয়েছে, আমার বাপের জন্য মাত্র 2,500 করে 5,000 দুজনের জন্য, একজন দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম বলো? সোহরাব হোসেন মোল্লা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মতো কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। সর্বপ্রথম যে সাড়া দেবে, আমি আল্লাহ ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি রব্বুল আলামিন। যে মা আঁতুল ঘর থেকে শুরু করে কবরে যাওয়ার আগে পর্যন্ত সন্তানকে আঁচলের তলায় রেখেছিল, আজ থেকে বাচ্চা হাত তুলেছে মায়ের জন্য, আল্লাহ তোমার রহমতের হাতটা রেখো বাচ্চার মাথার উপরে, পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে রেখো, আর দুনিয়া থেকে যাবার সময় কলেমাটা নসিব করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ভাই টাকা না দিতে পারেন, কণ্ঠস্বরটা দেন, আওয়াজটা দেন, জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পারলে একজন জোড়া হবে, বলবো না জোর করে। আলহামদুলিল্লাহ। কি নাম? আবুল কালাম, শুধু কালাম, আবুল কালাম মোল্লা। আলামুল্লাহ ভুল শব্দ, আবুল কালাম মোল্লা। হ্যাঁ ইনশাআল্লাহ। বাড়িতালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে, আর যোগ্য বাপের বেটা যারা করি আছে দান, আর দাতা হলো বাড়িতালা সত্যি ভাগ্যবান। এমন ও পিয়ারা ছেলেকে কজনা পাবে, আর কবরেতে শুয়ে পিতা দানের নেকি পাবে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা। চোরে মুসিবতে বিপদের দিনে, আর চিনে নিও খোদা তাদের হাত দুখানা চিনে, আর যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে, আর উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু। আচ্ছা আর কেউ? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। আল্লাহু বিল বিত্তা। আচ্ছা আর কেউ? নেই? তো বলেন 2,000 টাকা দেবো। 5,000 দিতে পারি নাই, তো একটা করে 1,000 টাকা দেবো। মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, 2,000 টাকার বন্ধ। চট করে বললাম, বেশি দেরি করবো না। আলহামদুলিল্লাহ। যুবককে যৌবনে বললো, কি নাম বলো? তারিক
सरदार। हम तारीख़ इस्लाम कभी भूलेंगे नहीं, इस दुनिया में उस तारीख़ याद करेंगे नहीं, तो फिर हम रहेंगे नहीं। ये मुसलमान जो तारीख़ तुम्हें भूले जाओ तो सब शेष, सब शेष। এই তারিখের জোড়া আর একটা জোড়া আলহামদুলিল্লাহ। কি নাম? আতর আলী। আলহামদুলিল্লাহ, আর অসুবিধা নেই, ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আতর আলী আর একটা তৃতীয় নম্বর আলহামদুলিল্লাহ। চার বন্ধুতে কি নাম? কি নাম? চার বন্ধুতে চার তরিকায় বড় খাঁটি ছিল, আর নবীর ও চার সাহাবা যে সবাই জানে ভালো। চার সাহাবের পরে খোদা করেন যে কবুল, আর ক্ষমা করে দিও চারের হয়েছে যত ভুল। আর একই সাথে চার বান্দা তুলিয়াছে হাত, আর দিও তাদের দুনিয়াতে পাক হায়াত। পবিত্র জিন্দেগি দিও এই দুনিয়াতে, আর নেক বিবি দিও খোদা তাদের জমিনেতে। ইজ্জত সম্মান দিও তুমি বারবার, আর কবর ও হাসরে তাদের করে দিও পার। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। চারটে হয়েছে, 5 নম্বরে কি আছে? 2000 টাকা, বেশি না, 1 বছর পরে মাত্র 2000 টাকা। পিতা মাতার জন্য, মুরব্বীদের জন্য, আখিরাতের জন্য, বালা মুসিবতের জন্য, দ্বীনি কাজের জন্য। কি নাম? আব্দুল লতিফ মোল্লা। কি বাবা? আব্দুল লতিফ বাবু? আব্দুল লতিফ নাম তো? হ্যাঁ, লতিফ শব্দ আব্দুল লতিফ বলতে হয়। বলেন আব্দুল লতিফ মোল্লা 5 নম্বরে। পাওয়ার বাউন্ডারি 6 নম্বরে কি আছে? একবার কাউন্টিং শেষ করেছি আলহামদুলিল্লাহ। কি নাম? সুরাজ। সুরাজ কি বাবা? মোল্লা শেখ। তুই নিজে থেকে বল না। বাবা, লস্কর বলে কথা, ইসলামের লস্করই আসল, তাই না? বাড়ি তালা দোয়া করে দুই বন্ধু তরেতে, আর জোড় মানিকের মতো রেখো জমিন পরেতে। আগারে পিয়ারা বান্দার কোথায় বসেছিল, আর শেষে দুই বন্ধু যে দেখে হাত তুলে দেখালো। আর দুনিয়াতে আখিরাতে রেখো তাদের ভালো, আর আঁধার কবরে খোদা জেলে দিও আলো। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। বাবাজি, জান্নাতের দরজা হচ্ছে 8টা, 6টা হয়েছে আর 2টো চট করে। আর 2টো বন্ধু টুক করে হাত তোলো, ভাগ্যবান হাত তুলবে ইনশাআল্লাহ জান্নাতের দরজাগুলো কভার করার জন্য। হাত তোলে 2টো বন্ধু, 2টো ছেলে। 200 করে টাকা যদি মাসের শেষে দিস, 10 মাসের শেষ, 1 বছর লাগবে না। বলেন তাড়াতাড়ি বলেন, বলেন ভাই, মাত্র 2000 টাকা। আর 2টো বন্ধু, বেশি না। আর দুজন আল্লাহওয়ালা, দুজন আল্লাহওয়ালা, দুজন মাত্র 2000 টাকা। যদি বেশি কষ্ট হয় তো মাসের শেষে 200 টাকা। বলেন 29 দিনের টাকা আপনি ছেলে মেয়ে বিবি বাচ্চা সংসার ব্যাংক ব্যালেন্স সব করুন। একটা দিনের টাকা থেকে মাত্র 200 টাকা কাটুন, বাকিটা হাত খরচা করুন, পানবিড়ি খান। 200 টাকা মাসের শেষে আমি আমার আখিরাতের জন্য জমা রাখছি এই মনে করে 200 টাকা দেবেন। বলেন কি আছে? কোন যুবক নাই? খাটা খেটে খাওয়ার মতো ছেলে একটাও নেই? নিকম মারা পারে না, আরে খেটে খাওয়ার মতো নেই? আল্লাহু আকবার। হ্যাঁ, প্যান খাটা, সামনে দিকে মোটা মোটা, কি রে? 2টো মোবাইল, ফাটা প্যান পরে 2টো মোবাইল। 200 টাকা তো আল্লাহ না করুক হাত যেন একবারে নেমে না যায়, তাহলে বিপদ। আল্লাহ পাক শোনাচ্ছে, আজ তুলতে বলেছে তুলিস নাই, কাল তুলতে চাইবি তখন উঠবে না। তুমি তুললে হাত ওঠে, এটা কে বলে? যদি হাত নিজে থেকে তুলতে পারতাম, আর হাত যদি নিজের কথায় চলতো, তাহলে বহু মানুষের হাত আছে, 5 টাকা লাও, বাঁধ ডানার দাও, চলে না। কেন তোর হাত তো বললে হ্যাঁ চলে না। আল্লাহর ইচ্ছাই হয়, তো তার ইচ্ছা পূরণ করে মাত্র 200 টাকা বলেছে। তোর হাত তোর 2টো বন্ধু, বেশি না। আলহামদুলিল্লাহ। একটা আর একটা
নামটা বল, লোক নেই তোমার, এই তো দল বল কইছো লোকগুলো পালিস পেটে খাচ্ছে, কি করছে পেটে খাচ্ছে, ও পেটে খাচ্ছে মনে করছে, খা খা। সন্ধ্যে কি করছে, বিরিয়ানি তো সকালবেলা করতে হয়, কম করে দেখ, খাওয়াবার মন নাই রে, বুঝতে পারছি। এই বাবাজি আর একটা আলহামদুলিল্লাহ, এই বাবাজি আর একটা, তোর লোক না থাকলে কে লিয়ে আছে বলতে, এই বাবাজি 8 টাকা হবে না, আর হবে না, আরেকটা কি আরেকটা, আরেকজন, এই বাবাজি 7টা হয়েছে, আরেকটা জান্নাতের দরজা 8টা, 7টা হয়েছে, আরেকটা, আরেকটা যুবক, এই বাবাজিরা এই দেখো এখানে বসে চুপ করে লোকটা টাকাই নেই, 200 টাকা 200 টাকা হবে না, কি চিন্তা করছে, কি ফেলে বললে পালালে ভালো হতো, চিন্তা করছে, কি চিন্তা করছে, বসে সব ভুল করে বলেছি ভাই 200 টাকা বলে। এখানকার ছেলেদের বলছি, যুবক ছেলে যারা সন্ধ্যা থেকে কোনো হুড়ি করছিল, এই মালগুলো কোথায় গেল, হ্যাঁ 200 টাকা 200 আছে, আর একটা ছেলে, আর একটা একজন চাইছে, একজন বলেন, আর একজন আলহামদুলিল্লাহ, কি নাম বল, আব্দুল মমিন গাজী, নাম জানে না কিচ্ছু, খামাখা ভালো করে নাম বলতে পারে না, জলসা সেক্রেটারি নাম শিখবে আমার কাছে, কি কি নাম বলে, না ওটা ডাক নাম, ওর নাম হচ্ছে কি ভোগা, হ্যাঁ আসলে ভোগা নাম নয়, নাম কি ভোগার বলে আব্দুল মমিন, ওর নাম হচ্ছে ভজহরি হালদার, কেটে ছেটে ভোগা, কথা বুঝতে পারছেন না, নাম হচ্ছে কুদরতুল্লাহ, তার নাম কেটে ছেটে কুদো, ওই রকম করেছে কিচ্ছু, হ্যাঁ আব্দুল মুমিন, আলহামদুলিল্লাহ। গাজীপুর সর্বনাশ, আল্লাহ এমনিতেই রাজি, তবেই তো যাতে গাজী, কি জি গাজী আর কাজী দুটো সাংঘাতিক জিনিস। আল্লাহ আজ আর বলবো না, অন্যদিন বলবো, আজকে বললে ফের আমার 20,000 টাকা 25,000 টাকা লস হয়ে যাবে। এই বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, এই যা বলেছি আগামী বছর আমার দাওয়াত আর করবে না, এটা পাক্কা ফাইনাল, আমি বুঝে নিয়ে কথা বলেছি, কারণ এরা বলবে সালা এই মাল আনি না, ঝামেলার মাল। আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, তাই কটা হয়েছে 8টা, কটা হয়েছে জোরে বলে কটা, পৃথিবীতে যে যা বলুক আর আমি যাই বলি ভুল হতে পারে, পায় না হ্যাঁ না বলে, কিন্তু আল্লাহ যেটা বলেছে ওটা ভুল হবে। তিনি শুনেছেন তিলকা আশারাতুন কামিলা বলেছে, তার আগে বলছে মাথা লড়ি দিয়েছে, 6 কেজি মাথা, তিলকা আশারাতুন কামিলা, সব দূর হবে ঝামেলা, 10টা পুরো হবে যখন তার পরের বেলা, 8টা হয়েছে আর 2টো, এই বাবাজি 2000 টাকা করে আর 2টো বন্ধু, যদি না হয় তো 4টে বন্ধু একসঙ্গে বলো 1000 করে, 4টে বন্ধু ছেড়ে দিলাম বা সহজ করে দিয়েছি, 2000 হলে 2টো, 1000-এর 4টে, হাত তোলো তাড়াতাড়ি, এবার হাত তুলবো, টাইম হয়ে গেছে, আমি বলাবো, এই বাবাজি আবার টাইম চলছে, তাড়াতাড়ি বলো। এখন আর কিচ্ছু বলে না, এখন মুচকি হাসছে, মনে করছে মূল সাহেব ভালো হয়ে যাচ্ছে, কথা বোঝেন নাই, কিন্তু 5 মিনিট আগে ছেড়ে দিলে বলতে মূল সাহেব টাকা কেটে নেবো, 5 মিনিট কম বলেছ, হ্যাঁ না বলো, মানে বেশি হলে মজা, কম গেলি মজা, বুঝে না মাল জিনিস একখানা, চাকা দেবে রে, কি বুঝলেন, তাড়াতাড়ি বলেন। আরেকজন 1,000 টাকার বন্ধু, 1,000 টাকা, পর্দায় মায়েরা আছে আছে তো, দুদিকে দুজন, কে পাঠিয়ে দিয়েছ, একজন করে, দুজন করে, সর্বনাশ করেছে, একজন পাঠিয়েছ, চাপে মরে যাবে, 2টো পাঠা, সাথে লোক পাঠা, বিপদ হয়ে যাবে, প্যান্ডেল খুলে ছুট মারতে হবে, একটা ছেলে পাঠাবি না জীবনে কোনোদিন, মেয়ে ছেলে, তাহলে ঠিক আছে, বুদ্ধি আছে, বিয়ে না শ্বশুরবাড়ি 2বার ঘুরে এসে ছেলে, এই বাবাজি 1000 হাত তুলে কিরাম, আমি ভুলে গেছি নাকি, তুলেছে হাতখানা যে মজলিসেতে, নামেতে দিলদার, কবুল করিও হাসরেতে মিজানেতে করে দিও পার বন্ধু।
তকবীর, এরকম তকবীর তোর লোক কি দেবো এ মোলচা কিছু শেখায় না। আর জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। দিলদার ভাইয়ের সাথে জোড়া তাড়াতাড়ি 1000 বন্ধু যে কজন আছে কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। আমার মায়েরা বোনেরা আব্দুর রফিক গাজী ইনশাআল্লাহ, আল্লাহ তাতেও রাজি ইনশাআল্লাহ। দুটো হয়েছে আর দুটো, এই বাবা আর দুটো, আর বেশি না, মাত্র দুটো ইনশাআল্লাহ। আমার কাজ শেষ, আর দুটো চট করে বলো, চট করে বলো আর দুটো বন্ধু, বেশি না ইনশাআল্লাহ কাজ হাসিল হয়ে গেছে। আর দুটো বন্ধু কি আছো ভাগ্যবান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কোরআন বলছে শেষেরটা সবথেকে ভালো। কোন বন্ধু আছে এই সুযোগে হাতটা তোলো, মাত্র 1000 টাকা 1 বছর পরে 100 টাকা যে ভিক করে খায় সে মনে করে দিতে পারে। যদি বলে 100 টাকা মাসে মাসে আলহামদুলিল্লাহ। ওই ধর আবুল ভাই মোল্লা, আবুল মোল্লা ইনশাআল্লাহ। আর একটা শেষ শেষ এই বন্ধু, কোন কোন বন্ধু আছে শেষ বন্ধু কি আছে হাত তুলেছে নাম বলো। এই তাই নামটা চমৎকার আছে, বলেন আব্দুর রাজ্জাক ভাই, কবুল করো আল্লাহুম্মা আমিন। তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর আশারায়ে মুবাশশিরা নবী যে দিয়েছে, আর দুই দিকেতে মেলে খোদা নাম্বার ওতে তার, আর করে দিও আখিরাতে হাসতে হাসতে পার। আর হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে, আর হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে, আর যোগ্য ছেলে মেয়ে দিও মরণের আগেতে। কবরেতে গিয়ে যেন দোয়া পায় তারা, এই দোয়া করে গেলাম কবুল করিও রব্বানা। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বেশ বাবা, 500 2000 5000 1000 দিতে পারলাম না তো নগদে 100 200 500 যে আছে নগদ দিয়ে দেন ইনশাআল্লাহ। বাস শেষ। কেউ এসেছিল হাত ছাড়া হয়ে গেল, দেখি কোন বন্ধু প্রথম আছে 500 টাকা 100 টাকা নগদ। মেয়ের দিকে বলে দিয়েছি তুই যা লোক পাঠা। আমার মায়েরা তাড়াতাড়ি দেখি কোন মা আছে তার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, নিজের আব্বা মায়ের জন্য যে যা পারবেন দিয়ে পাঠান।